নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। শ্রবণ করব বল্লভপুর শ্রী রুদ্র পণ্ডিতের শ্রীপাঠ। কি পণ্ডিত? রুদ্র পণ্ডিতের শ্রীপাঠ। হুগলি শ্রীরামপুর স্টেশন থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মাহেশ থেকে আর একটু এগিয়ে রাধা বল্লভের মন্দির। খড়দহে শ্যামসুন্দর বিগ্রহ নির্মাণ বিষয়ে একই প্রস্তর থেকে প্রকটিত ও মাঘী পূর্ণিমায় দর্শনীয় 3 বিগ্রহের মধ্যে রাধা বল্লভ অন্যতম। ও 3 বিগ্রহ হয়েছিল, তার মধ্যে রাধা বল্লভ অন্যতম। মনোমুগ্ধকর দর্শনীয় বিগ্রহ। রথযাত্রায় মাহেশ থেকে জগন্নাথজিউ এখানে আসতেন। মাহেশ থেকে যে মন্দিরে, সেখান থেকে রাধা বল্লভ এখানে আসতেন। 1262 বঙ্গাব্দ থেকে সেবায়িতগণের মনোমালিন্যে ঠাকুর আর আসে না। আর মনোমালিন্য সবসময়ের জন্য আছে, থাকবে। আগে মাহেশের ঠাকুর এখানে আসতো, রাধা বল্লভের মন্দিরে আসতো, তারপরে নিজেদের সেবকের মধ্যে গন্ডগোল লাগার জন্য বন্ধ হয়ে গেছে। মন্দিরের লিপিতে জানা যায় যে 1764 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণচন্দ্র মল্লিক রাধাবল্লভ মন্দির নির্মাণ করে দেন। তিনি রাধাবল্লভের নারায়ণচন্দ্র মল্লিক, তিনি রাধা বল্লভের মন্দির নির্মাণ করে দেন। তখন এরকম ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন বেশিরভাগ ভক্তি পরায়ণও ছিল। তদানীন্তন অন্যান্য মন্দিরে আমরা দেখেছি জয়পুরের রাজা, জয়পুরের রানী, মণিপুরের রানী, অনেক জায়গায় এরকম ভাঙা মন্দির পড়েছিল, দিয়েছে। যেমন কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে দিয়েছিল। এইসব রাজাগণ এর আগে তাদের রানী সকলে মিলে এরকম করে অনেক কিছু করেছে। অবদান আছে অনেক, অনেক রাজা এবং জমিদারের অনেক অবদান আছে। তখন মুসলমান পিরিয়ড তো অনেক এরকম মন্দির ভেঙে টেঙে করে দিয়েছিল। আবার সেই মন্দিরকে পুনঃস্থাপন, সংস্কার এমন করেছে। তো সেরকম এই রাধাবল্লভের মন্দির হতে সেরকম ছিল না, কেউ এই নারায়ণচন্দ্র মল্লিক তার দ্বারাই হয়েছে। তবে এটা ভগবানের ইচ্ছাতে, বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবান কার মাধ্যমে কি করবে এ বলা খুব দুষ্কর। যেমন আমরা রাধাকুণ্ডের ইতিহাসে পাচ্ছি যে একজন ভক্ত শেঠ, তিনি বদ্রীনাথে গিয়েছিলেন, বদ্রীনাথ দর্শনে গিয়েছিলেন। বদ্রীনাথ দর্শন করে তার মনের যে ইচ্ছা বদ্রীনাথকে জানায়, তাই তার বদ্রীনাথ জিউর কৃপাতে তার মনোবাসনা পূর্ণ হয়। তখন কিছু যেহেতু পূর্ণ হয়েছে, তাই কিছু অর্থ সেই বদ্রীনাথে গিয়েছে দেওয়ার জন্য, যাচ্ছে। আর বদ্রীনাথ বলছে স্বপ্নে, বৃন্দাবনে চলে যা, ওখানে রঘুনাথ দাস গোস্বামী আছে, ওর হাতে দিবি। ব্যাপারটা কি দাঁড়ালো না, রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন সংস্কার হয়নি অতটা ভালো, তাই রঘুনাথ গোস্বামী চিন্তা করলেন যে সাধু লোক পয়সা পাবো কোথায়, ভজন করে পাবো কোথায়, এগুলো করতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। যদি ঈশ্বরের ইচ্ছায় যদি কিছু পেতাম অর্থ আদি, তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডটাকে ভালো করে সংস্কার করব। কাউকে বলেনি কিন্তু, হারে কি না, মনে ভেবেছে। আর ওর বাসনা পূর্ণ হয়েছে, যাচ্ছে কিছু অর্থ নিয়ে, আর ওকে বলে দিচ্ছে বৃন্দাবন চলে যায়, এখানে আসতে হবে না।
ওখানে যে কার হাতে দিবি বলছে, রঘুনাথ দাস গোস্বামী হাতে দিবি। ও তো এসে খুঁজে, তখন তো জঙ্গল পুরো, খুঁজতে খুঁজতে বলছে রঘুনাথ দাস গোস্বামী কোথায়, রঘুনাথ দাস কোথায় থাকে, আর উনি তো ভজন করে রাধাকুণ্ডী। তা খুঁজে বলে কি ব্যাপার, না এই ব্যাপার কিছু অর্থ, এই তোমার পুরো ঘটনা বলল, এই ব্যাপার আমি গিয়েছেন এই টাকা। তখন আমার কাছে বলে, আমাকে স্বপ্নাদৃষ্ট হয়ে স্বয়ং বদ্রীনাথ বললেন যে তুমি ওকে দিয়ে আসো। তাহলে আপনার নাম আমি জানলাম কি করে? হ্যাঁ, তখন তিনি গ্রহণ করলেন। ওই অর্থ দিয়ে তিনি রাধাকুণ্ডকে সংস্কার করলেন, চৌকো করলেন। যখন শ্যামকুণ্ডে যখন সংস্কার করতে যাচ্ছে, তখন দেখা গেল কিছু গাছ ছিল, গাছ, সেগুলো কাটতে হবে, না কাটলে সংস্কার করা যাবে না ভালোভাবে। রাত্রে ওই বৃক্ষরাজ যুধিষ্ঠির মহারাজ স্বপ্ন বলছে ওকে, রঘুনাথ দাস গোস্বামী, আমরা পঞ্চপাণ্ডব এখানে বৃক্ষরূপে আমরা ভজন করছি, তুমি তো সংস্কার করতে যাবে, গেলে তো আমাদের কেটে দেবে, আমাদের কেটো না। এই জন্য আর চৌচাক্কার হলো না, একটু টেরা থেকে গেলাম, কেন আমার কৃষ্ণ টেরা, হ্যাঁ তার কুণ্ড টেরা, কিসের জন্য? ওই গাছের জন্য। মিলন হরে কৃষ্ণা। হ্যাঁ, কিছু কিছু যে কাজগুলো হয়ে থাকে সেটা ঈশ্বর ভগবত কর্তৃক কাজ করিয়ে নেয়। এই জন্য বলছি তো, ভগবান কাকে দিয়ে কি করবে, কি কাজ সমাধা করবে, এ বলা খুব দুষ্কর, বলা খুব দুষ্কর। ভগবান কাকে দিয়ে যে কি কাজ করবেন, কার মাধ্যমে কৃপা করে তিনি কি সেবা নিবেন, এ বলা খুব দুষ্কর। এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যাকে সেবা দিতে সে সেবা করতে চাচ্ছে, দিতে যাচ্ছে, কিন্তু তাকে গ্রহণ করছে না, সবাই করছে, কিন্তু এমন কিন্তু ভগবান তাকে দিয়ে দিলেন, সে সেবা করছে, তার কাছে তার নেওয়ার ইচ্ছে। এই জন্য ভগবান কার ভক্তিতে কখন কি বশ হয়ে কি চেয়ে বসবে, কার মাধ্যমে কি সেবা করবে, এটা বলা খুব বহু। এই জন্য এ রাধাবল্লভ মন্দির নির্মাণ কে করলেন? শ্রী নারায়ণ চন্দ্র মল্লিক করে দিলেন। তাহলে আর মাধ্যমে এটি সংস্কার হল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ময়নাডাল, ময়নাডাল মহাপ্রভু আছে, জানো, দেখেছ, গিয়েছে মা, ওইখানে আগে 12 বাড়ির মতো ছিল, সংস্কার হয়নি, বিড়লা কোম্পানির একজন কে দেখতে চলেছে, সেই করে দিয়েছিল, কিছু অর্থ দিয়ে ওটা সংস্কার করে দিয়েছে, এখন অনেক ভালো উন্নত আগে হয়েছে। তাহলে তার মাধ্যমে এত বড় কাজ করে, আর কার মাধ্যমে তো হলো, বুঝলেন? এখনো অনেক অনেক মন্দির আছে ঠাকুরের সেবা পূজা সে সংস্কার ঠিক মতো হয়নি। কেন হয়নি? না কিছু কুলাঙ্গার আছে সেবার দায়িত্বে, যারা নিজে ভোগ করবে, নিজে সবকিছু করবে, কিন্তু ঠাকুরের সেবা পূজা এবং তাকে সংস্কার করবে না, প্রচার করবে না, এবং কিছু কুলাঙ্গারও আছে। ভগবান যে বংশে গিয়েছে তার অশেষ কৃপা। হয়তো পূর্বে তাদের কোনো গুরুজনের সেরকম ভালো আশীর্বাদ ছিল, পেয়েছে, সেই বংশে এসেছি, কিন্তু দেখালো আমি করলাম না, অথচ সেই বংশে এসেছি। যে বললেন না হরে কৃষ্ণা, দেখুন হিরণ্যকশিপুর বংশে কে এলো? প্রহ্লাদ। হ্যাঁ, রাক্ষস বংশে কে এলেন? বিভীষণ। উদাহরণ আছে এরকম ভক্ত আসেন। পূর্বে রাধাবল্লীর মন্দিরে একেবারে গঙ্গার ধারে ছিল। এই যে বলছে পূর্বে রাধাবল্লীর মন্দির ছিল গঙ্গার ধারে, গঙ্গা তো এক কুল ভাঙে এক কুল গড়ে না, এগিয়ে গিয়ে এগিয়ে আসে। যেমন আমরা পাচ্ছি আমাদের ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ পরম গুরুমাদ মিলে আগে আমাদের পূর্বাচার্য ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তিনি যখন নিত্যলীলা যান
তারপরে গঙ্গার কাছাকাছিতে দিয়েছিল সমাধিস্থ। আস্তে 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 গঙ্গা ভাঙতে 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 কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আবার সেই সমাধিকে আবার নতুন করে খুঁড়ে নিয়ে গিয়ে কোথায় করলেন? চৈতন্য মঠে। গিয়েছ চৈতন্য মঠ দেখে এসছ? গৌরকিশোর দাস বাজুমার সমাধি দেখেছ? সামনে একটা কুণ্ড আছে, গিরিরাজ আছে পাশে, ওইটা ওই আগে ওই দিকে ছিল, ওই থেকে নিয়ে আবার নতুন করে ওখানে করা হয়। হরে কৃষ্ণ। আর যদি সেরকম অনিয়া থাকতো, যায় যায় গঙ্গা চলেছে যায়, দেখতো কি এটা কিসের প্রীতি? গুরু ভক্তি, বৈষ্ণব ভক্তির প্রীতি। না হলে যায় চুলায় যায় যায়, গঙ্গায় চলে গেছে, আর ধরতে যেত? এইটা কিসের প্রমাণ? গুরু ভক্তি, ভক্তের প্রতি শ্রদ্ধা অনুরাগ থাকলে অসাধ্য জিনিস সাধন করা যায়। ক্ষুদ্র স্বার্থের জন্য গুরু বৈষ্ণবের প্রতি অনীহা হয়ে অপরাধ করে বসায়, তাতে কোনো লাভ হয় না, ক্ষতি বেশি হয়। জাগতিক ক্ষেত্রের প্রাথমিক দেখতে মনে হয় খুব যেন লাভবান, কিন্তু বেশি দিন নয়, লাস্টিং করে না। এই জন্য রাধাবল্লভের মন্দির গঙ্গা ধারে ছিল, ভেঙে যায় আবার সেটি এখনো বল্লভপুরে খেয়াঘাটের কিঞ্চিত অদূরে শ্রীরামপুর জলকলের সীমান্তে উঁচু ঢিপিতে উঠেই ভগ্ন অতি প্রাচীন মন্দির দর্শনীয়। সেই ভাঙা এখনো পড়ে আছে। প্রাচীন স্থাপত্যের কিছু নিদর্শন পাওয়া না গেলেও অবক্ষয়ের মন্দির পরিকাঠামোর দৃঢ়তা ও খিলান এখনো লক্ষ্য করার মতো। আগে যেগুলো ছিল বেশিরভাগ মন্দির অনেক উন্নত, খুব উন্নত, সেসব জিনিস দেখলে এমন দেখুন না, বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির 7 তলা ছিল, খিলান দিয়ে তৈরি, কোনো কড়ি ফড়ি কিছুই নেই। আছে দেখেছ? বৃন্দাবন গিয়েছ? কড়ি দেখেছ? কড়ি আছে দেখেছো কি? কড়ি নাই, খিলানের উপরে পুরো কত সুন্দর মন্দিরের স্থাপত্য ছিল। হেনরি মার্টিন নামক মিশনারির দ্বারা 1806 খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের লিখিত ফলকটি এখন ভগ্ন মন্দির থেকে তুলে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। মানে তখন তো ইংরেজ শাসন করছে, তার স্থাপত্যে কিছু স্মৃতি ওখানে ছিল, পুরনো মন্দির এখন নিয়ে গিয়ে মন্দিরে এখন স্থাপনা করেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় বল্লভপুর গঙ্গার ঘাট থেকে উঠেই রাধা বল্লভের সুদৃশ্য রাজমঞ্চ একটি বিশেষ দর্শনীয়। 1254 বঙ্গাব্দে 30 মাঘ শ্রী মতিলাল মল্লিক এই রাজমঞ্চ নির্মাণ করে দেন, পরে কয়েকবার সংস্কার করা হয়েছে। এরকম অনেক মন্দির দেখতে পাই। গঙ্গার তীরে রাধা বল্লভের নামে শ্রী বল্লভপুর গ্রামে শ্রী রুদ্র পণ্ডিত বাস করতেন। এই বল্লভপুরে শ্রী রুদ্র পণ্ডিত বাস করতেন। শ্রী চৈতন্য শাখা, এটা মহাপ্রভুর শাখা। ইনি পূর্বলীলায় বরুথপ উপগোপাল, বরুথপ নামে কৃষ্ণের গোপাল ছিল, উপগোপাল। শ্রী শঙ্করানন্দ আচার্য বৃক্ষের এই শাখা। মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখায় লেখা শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডতে লেখা রয়েছে। 1538 খ্রিস্টাব্দে কার্তিকী কৃষ্ণা অষ্টমীতে তার জন্ম হয়। বাল্যকালে চাত্রা গ্রামে মাতুল কাশীশ্বর পণ্ডিতের গৃহে প্রতিপালিত হয়। এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে, মাটা তো মারা গেছে, দিয়ে চলে মামা বাড়িতে মানুষ হয়েছে, এরকম ছিল। তো তা ইনার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। বাল্যকালে চাত্রা গ্রামে মাতুল কাশীশ্বর পণ্ডিতের গৃহে পালিত হয়। বর্তমানে রাধা বল্লভের সেবায়িতগণ
রুদ্র পণ্ডিতের বংশধর, এখন যে বর্তমান রয়েছে রুদ্র পণ্ডিতের বংশধর। তার জন্মতিথিতে এখন গঙ্গার ধারে প্রাচীন মন্দিরে শ্রী রাধা বল্লভকে আনা হয়। এখন সে প্রাচীনতা রেখেছে, ওই প্রাচীন সে মন্দিরের কাছে রাধাকে রেখে উৎসবাদি হয় এবং উৎসব যাত্রা হয়ে থাকে। এবার বলছেন মদনমোহন মন্দির, শ্রীরামপুর আকনা চৌধুরী পাড়া লেনে অবস্থিত। এই মদনমোহন সম্বন্ধে প্রাপ্তনী কথা, মদনমোহনকে কিভাবে প্রাপ্ত হলো সে বিষয়ে বর্ণনা দিচ্ছে। বর্তমানে যে স্থানে ওয়ালস হাসপাতাল অবস্থিত, এখানে প্রায় 500 বছর আগে শ্রী রুদ্র পণ্ডিতের কোনো শিষ্য বা সেবকের বাস ছিল। কত বছর? 500 বছর। রুদ্র পণ্ডিতের শিষ্য বা সেবকের বাস ছিল এবং সেখানে মদনমোহন মূর্তি পূজিত হতেন। কালের নিষ্ঠুর পরিহাসে ও সেবকদের অবর্তমানে এই মন্দির চত্বরটি ধ্বংস হয়ে জঙ্গলে ঢাকা পড়ে যায়। পূজা সেবা পূজা না হলে কি হবে, ঢাকা পড়ে যায়। তখন এই মদনমোহন মূর্তিটি ওই ধ্বংসস্তূপের ভিতরে ঢাকা থাকে। মন্দির ভেঙে গেছে, তার পূজাটা করে না, ওইখানে ঢাকা পড়েছিল মদনমোহন, স্তূপের ভিতরে ঢাকা থাকে। আলোচ্য অঞ্চলে জনসেবামূলক কর্মকাণ্ডে একটি হাসপাতাল প্রতিষ্ঠার মানসে তৎকালীন খ্রিস্টধর্ম প্রচারক সদামধন্য ত্রয়ীর অন্যতম ডাক্তার মার্শম্যান শ্রীরামপুরে তদানীন্তন শাসন দিনে মার সরকারের সর্বোচ্চ মহলে দরবার করেন। হাসপাতাল নির্মাণে মঞ্জুর হওয়ার পর ওই স্থানেই মন্দিরটা মানে হাসপাতালটা হবে চত্বরে, এটা মঞ্জুর হলো। হাসপাতাল নির্মাণে মঞ্জুর হবার সাথে সাথে জঙ্গল স্তূপ হতে ভগ্ন মন্দিরের মধ্যে মদনমোহন জিউকে পাওয়া যায়। পরিষ্কার করলো, কিছু করলো হবে বলে, তখন ওইখান থেকে মদনমোহনকে পাওয়া যায়। কোষ্ঠী পাথর বিগ্রহটি যাতে সমাজে সুপরিচিত, সম্ভ্রান্ত ও নিষ্ঠাবান কোনো ব্রাহ্মণের দ্বারা সেবিত হয়, সেই জন্য মার্শম্যান সাহেব তার ব্যবস্থা করতে চান। শ্রীরামপুর তখন ডেনিশ গভর্নর কর্নেল ক্রেস ডাক্তার মার্শম্যানের প্রস্তাব অনুযায়ী শ্রীরামপুরের বিশিষ্ট হিন্দুদের সম্মিলিত হতে অনুরোধ জানান। দেখুন, খ্রিস্টান হলেও করার জন্য ব্যবস্থা করলেন তিনি। তা ভগবান দেখুন তার মাধ্যমে এটা তিনি নিতে যাচ্ছেন, তাকে সেই প্রেরণাটা দিল। কেন তার অর্থের অভাব নাই, আর তার মধ্যে পদে বসে আছে, এমন ব্যক্তিকে ধরেছে, এই হলো তো ভগবানের বৈশিষ্ট্য। ভগবান দেখি যত জায়গায় ধরেছে বেশিরভাগ মন্দির বা অন্যান্য ক্ষেত্রে ঠিক সেরকম বড় বড় জায়গা ধরেছে, আর জায়গা দেখলে সেরকম নেই, ভক্তের কাছে সেবা নিবে সেরকমভাবে সেবা নিবে। তা না হলে মদনমোহন সনাতন গোস্বামীর কাছে থাকে, সেবা করে, ইচ্ছা হলো বড় মন্দির দরকার, ব্যাস তখন লবণ যেত, লবণের নৌকা জাহাজটা যেত, ব্যাস চড়া লাগিয়ে দিয়েছে, ব্যাস নিজে লাগিয়ে দিয়েছে। কি বললেন? আরে কি কিসের জন্য? মন্দির দরকার, মন্দির হলে সব পূজা হবে, আর কিছু থাকার ব্যবস্থা সে নিজেই ব্যবস্থা করে নিল। যাতে উপরোক্ত উভয়বিধ বিষয় সুবন্দোবস্ত বা বাস্তবায়িত হয়, তদ অনুযায়ী হিন্দু সম্প্রদায় আলোচ্য স্থানে হাসপাতাল স্থাপনের প্রস্তাব সমর্থন করেন এবং তৎকালীন দিনেমার শাসকের ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বর্গীয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে মদনমোহন বিগ্রহটি যথাযথ সেবা পূজার দায়িত্ব গ্রহণের যোগ্যতম ব্যক্তি বলে স্থির করেন, এনাকে স্থির করেন। তিনি ওর সানন্দে উক্ত দায়িত্ব গ্রহণে সম্মত হন এবং নিজ পৈতৃক বাসভবনের একাংশে বিগ্রহটিকে স্থাপন করেন।
পৈতৃক ভিটায় একাংশ জায়গায় সে বিগ্রহকে স্থাপন করেন। ভালো, তার চরণ আমার কোটি কোটি দণ্ডবত, এরকম সভা গ্রহণ করেছি। হ্যাঁ দেখো, আবার গ্রহণ করেছে, দেখো সে কিরকম বেঁচে যায়। তিনি অপুত্রক ছিলেন, পুত্র সন্তান নয়। বহু অর্থ ব্যয়ে বা সংলগ্ন স্থানে মন্দির নির্মাণ করিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, কিন্তু নির্মাণ কার্য সমাপ্তির পূর্বেই তিনি মারা যায়। কি বললেন আর কি না, নির্মাণ কার্য সমাপ্ত হয়নি, তার আগে দেহ রেখে দিত। এই জন্য আমরা তো মনুষ্য, কার কখন কি হবে, সাধন ভজন ক্ষেত্রে বা কিছু সাহায্য করি যে মনে করে যতক্ষণ বেঁচে আছে আগে থেকে সেরে নিতে হয়। কাল করব, পরে করব, অমুক দিন করব, দেখা যাক, এটা বুদ্ধিমানের কাজ না। জীবন কার কখন পড়ে যাবে, এরকম দেখা গিয়েছে, করবো, করে ভজন করব, দেখালো দেহ রেখে দিছে, হলো। তাহলে সাধন ভজনের ক্ষেত্রে যখন জানতে পারলাম হরিভজনই করতে হবে, তখন আজ থেকে নেমে পড়তে, আগে জানি যা হয়েছে, সেই দিন থেকে তাকে হরিভজন, সদ্গুরু পদাশ্রয় হরিভজনে তাকে লেগে যেতে হবে। আজ নয় কালকে, পরশু, বা দেখা যাক, একটু গুছিয়ে নিক, যমরাজ গুছানোর সময় দিবে না, তার আগে টেনে নিয়ে চলে যাবে। তাই যে বেঁচে আছি ঈশ্বরের ইচ্ছায়, অশেষ কৃপা। এই জন্য মন্দির নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, কিন্তু নির্মাণ কার্য সমাপ্তির পূর্বেই মারা যান। তখন তার বিধবা পত্নীগণ তার অপূর্ব কাজ সম্পূর্ণ করেন। দেখো, তার উনাকশা হলো, এবার তার স্ত্রীর কাছে এবার কাজ নিবে। স্ত্রী ছিল, অপূর্ণ কাজটা তার স্ত্রী করলেন। বিধবা পত্নীগণ তার অপূর্ব কাজ সম্পূর্ণ করেন। আজ সেখানেই শ্রী রাধা মদনমোহনজি সেবিত হচ্ছেন, আজ পর্যন্ত সেখানে সেই মন্দিরে সেবিত হচ্ছেন। বৃহৎ আয়তন মন্দির ও মন্দির চত্বর দর্শনীয়, তারই উত্তরসূরির দ্বারা অধুনা সেবিত হচ্ছেন। জন্মাষ্টমী, রায়, দোল প্রভৃতি অনুষ্ঠান যথাযথ রূপে আয়োজিত হয়। দেখেছি বলে আমার মনে হয়, বুঝলে, মন্দির দেখেছি মনে হয়। ওই এলাকায় তখন আমরা প্রচারে যেতাম, বেশিরভাগ কলকাতায় সব যাতায়াত হতো, চুচুড়া হ্যানসন জায়গা ঘুরেছি, দেখেছি বলে আমার মনে হয়। পুরনো মন্দির, বহু পুরনো, খুব সুন্দর বিগ্রহ। এই তার কথা হচ্ছে মনে পড়ছে, ওখানে দেখেছি, ওখানে এলাকা চুচুড়া যখন ছিলাম, কেন তখন আমরা কাছাকাছি, তো আমাদের অনেকগুলো মঠ, ওখানে 3টা মঠ আমাদের। চুচুড়ায় একটা মঠ, বৌদ্ধবাটিতে একটা মঠ, নিমাই তীর্থে একটা মঠ, এই রিজুরাতে একটা মঠ, কটা হলো, কলকাতা একটা মঠ, ওই এরিয়ার মধ্যে কতগুলো মঠ। হ্যাঁ, আমাদের এতে আরম্ভ হচ্ছে এই রিজুরা থেকে, 4-5টা মঠ আছে কলকাতা। এবার আমরা শুনবো যাত্রা। হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন থেকে উত্তর পূর্বে হাঁটা পথে 10 বা 12 মিনিটে যাত্রা চৌধুরী পাড়া, দোতলা আসতে হবে, কাশীশ্বর পণ্ডিতের শ্রীপাঠ ও দেবালয়। এটি শঙ্করানন্দ পণ্ডিতের শ্রীপাঠ। শ্রী চৈতন্য শাখায় কাশীশ্বর পণ্ডিত উপভ্রান্ত বলে গণ্য। পূর্বলীলা ইনি রসবতী সখী, মতান্তরে কিঙ্কিনী,
যশোর জেলায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামে 1498 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তখন ভারত বাংলাদেশ এক জায়গায়, তখন ভাগ হয়নি, পাকিস্তান সব এক জায়গায়। পিতা মাতার নাম বাসুদেব ভট্টাচার্য ও জাহ্নবী দেবী। বাৎস গোত্র। বাসুদেবের 2 পুত্র ও 1 কন্যা। মহাদেব এবং কাশীশ্বর। কন্যার নাম অজ্ঞাত, কন্যার নাম খুঁজে পাচ্ছে না কি নাম। কাশীশ্বরের ভগিনীর গর্ভে 3 পুত্র, রমাকান্ত, রুদ্র ও লক্ষণ। এই রুদ্র পণ্ডিত শ্রীরামপুরে রাধা বল্লভের এবং লক্ষণ পণ্ডিত সাইবোনা নন্দদুলালে সভা পায়। তাহলে একজন পেল রাধা বল্লভের, আর একজন পেল নন্দদুলাল সভা পেল। কাশীশ্বর বাল্যাবধি গৌরভক্ত, অকৃতদার হয়ে সকলের অজ্ঞাতে পুরীধামে যান। তিনি সংসার গ্রহণ করেননি, সকলে অজ্ঞাতে তিনি পুরীধামে যান। কত খ্রিস্টাব্দে? না 1515 খ্রিস্টাব্দে। সেখানে মহাপ্রভু চরণ আশ্রয় করেন। মহাপ্রভু ভক্ত তো, মহাপ্রভু চরণ আশ্রয়, তার কবিটির চরণে, হ্যাঁ, মহাপ্রভু চরণ আশ্রয় যাতাম না, এ কথা শুনে আমাদেরও মঙ্গল। কয়েক বছর পর মা জাহ্নবা দেবী বহু কষ্টে পুত্রকে ফিরিয়ে আনেন, বহু কষ্টে ফিরিয়ে আনেন। তথাপি তিনি সংসারী হলেন না, নিয়ে এলো, হলেন না। 1532 খ্রিস্টাব্দে এই চাত্রা গ্রামে এসে নিতাই গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। চাত্রা এসে সভা করতে থাকেন। ক্রমে মা ভাই সকলে এই চাত্রায় এসে বাস করতে থাকে। বড় ভাইয়ের ছেলে মুরারিকে দীক্ষা দিয়ে মহাপ্রভু সেবাভার দেন। 1544 খ্রিস্টাব্দে মায়ের পরলোক গমনের পর ইনি বৃন্দাবনে যান। 1564 খ্রিস্টাব্দে চৈত্রী বারুণী দিনে অন্তরিত হন। এ মন্দির প্রাঙ্গণে মধু তৃষ্ণা ত্রয়োদশী দিনে তার তিরোধান তিথিতে মহাসমারোহের সাথে উৎসব পালিত হয়। দোল, রাস, জন্মাষ্টমী প্রভৃতি অনুষ্ঠান পালিত হয়। মন্দিরে শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া মূর্তি, গৌর বিষ্ণুপ্রিয়া ও কাশীশ্বর পণ্ডিত সেবিত শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ দর্শনীয়। শ্রী বিগ্রহের পা ভেঙে গেলেও তাকে বিসর্জন দেওয়া হয়নি। বিগ্রহ পা ভেঙে তাকে বিসর্জন দেয়নি। তার প্রতিমূর্তি বর্তমানে সেবিত হচ্ছে, তার প্রতিমূর্তি এটা সেবিত হচ্ছে। বৌদ্ধ মঠের অনুকরণে মন্দিরটি নির্মাণ, বৌদ্ধ মঠের মতো অনুকরণ। প্রস্তর নির্মিত মন্দির বহু প্রাচীন হলেও নতুনের মতো দেখায়। সামনে সুবিস্তৃত অঙ্গন ও পুষ্করিণী দেখা যায়। অনেক বিগ্রহ আছে, বাদ দেন না, সেবা করেন। এমনি কোনো ভগ্ন আদি হলে তাকে বিসর্জন দিয়ে নতুন করা যায়, কোনো বিধানও রয়েছে শাস্ত্রে। তথাপি মহানুভব যাহারা, তার দেখেন কি, দেখুন তোমার ছেলের যদি হাতটা ভেঙে যায় তো তুমি ফেলে দিতে থাকে সম্ভব কি? ফেলাবেন কি আপনি? দিয়ে আসবেন, তাকে আবার সুন্দর করে মেরামত করেও করা যায়। তো এক ঘটনা, এটা বর্ধমান, জায়গাটার নাম আমার মনে পড়ছে না, দামোদর নদীর ওপারে, দামোদর ওপারে কোথায়? বর্ধমান। বর্ধমানে দামোদর পেরিয়ে ওপারে, মোটামুটি পেরিয়ে কোথাও যেতে হবে, যে কাঞ্চননগর নাম শুনেছ? কাঞ্চননগর, রথতলা, বর্ধমান রথ দেখেছ? আর পিছন গিয়ে নদীটা পেরোলেই ওপারে। তা ওখানে এরকম ঘটনা, আমি গিয়েছিলাম, ওখানে দেখেছি, খুব সুন্দর।
আর পাশে দেখলাম আর একটা মন্দির, সেখানেও নিতাই গৌর। আর অতটাই নাই, স্বাভাবিক খোলামেলা জায়গা, উৎসবাদী হয়, দেখা যায় বড় বড় কড়াই আছে, ছোটো খাটো উনুন আছে তখন ছিল, দেখছিলাম। ওখানে খবর নিয়ে জানতে পারলাম এই ঠাকুরের ব্যাপারে, জানার চেষ্টা করলাম। আর এরকম উনুন এরকম বলে, অনেক সময় সাধু সন্ত এলে আমরা চাল ডাল দিয়ে দিই, ওরা নিজেরা রান্না করে খায়, এরকম থাকে। আর উৎসবাদিতে তো ওইখানে জানতে পারলাম যে গৌর নিতাই, দেখছি এখানে গৌর নিতাই, আবার এই সামনে গৌর নিতাই, মন্দির দুটা তো। এই গৌর নিতাই কেন, কি ব্যাপার? একবার নদীর ধারে, খুব পরিবেশটা খুব ভালো, গ্রাম্য পরিবেশ, সামনে গ্রাম্য। আমি বললাম কি ব্যাপারে, কাছাকাছি গৌর নিতাই কি করে এলো? তখন বলছে বাবা, এখানে যে পুরনো মন্দির, এটা আছে নতুন মন্দির। এই যে বাবা গৌর নিতাইকে দেখেছেন, এই গৌর নিতাই খুব প্রচুর বর্ষা হয়, জল বেড়ে যায় নদীতে, আর এই বিগ্রহ দুটি ওই ভাসতে ভাসতে এখানে থেকে যায়। যারা নদীর ধারে গিয়েছে দেখলো বিগ্রহ, তুলে নিয়ে এলো, দেখলো নিতাই গৌর, একটা তা অঙ্গহানি আছে। তার যারা সেবা পূজা যারা করে, যেরকম বিধান, তখন তারা বলছেন এই তো বিগ্রহ অঙ্গহানি হয়েছে, এই বিগ্রহকে কি করা যাবে না, আর নতুন করো। বলে তুমি তো বললো তোমার ছেলে যদি এরকম হাত বা পা ঠ্যাং যদি ভেঙে যায়, তুমি কি করবে? ফেলে দিয়ে আসবে তাকে নাকি? তার সব শুশ্রূষা করবে না? ভেবে নাও না তার এরকম হয়েছে। তো এরকম যখন কথাবার্তা যখন আরম্ভ হলো, তখন জীবিত ছিল ওঙ্কারনাথ, নাম শুনেছ? ওঙ্কারনাথ জি তখন জীবিত, উনি ওখানে আসেন। তিনি এই ঠাকুরকে দেখে, অঙ্গহানি দেখে তিনি বলেন না বাবা, নতুন বিগ্রহ করো। এবার তোমরা যদি না করতে পারো, তাহলে আমি ওই বিগ্রহ দুটি আমি নিয়ে আসবো, বানিয়ে এখানেই স্থাপনা হয়। বুঝা গেল? তাহলে তো ও বাবা চলে গেল, ওখানে মন্দিরে বিগ্রহ দুটি রেডি করা হয়ে গেছে, উনি তৈরি করে নিয়ে আসছেন, প্রতিষ্ঠা করবে। আর এখানে পাড়া প্রতিবেশী সকলে তখন গুজব করছে, হ্যাঁ এটা কি করে হয়? ঠাকুর নিত্য সেবিত হয়েছেন, পুরানো ঠাকুর আছে, কত ভালো সুন্দর, একটু কোথাও কিছু হয়েছে একটু মেরামত করে দিলে তো হয়। যেমন ছেলে হাত পা ভেঙে গেলে কি তাকে আমরা ফেলে দিয়ে আসেন নাকি? হ্যাঁ, প্লাস্টার করে সুন্দর করে দিলেই তো করা যেতে পারে, আমি ফেলে দেন? মানে ওরা আবার যারা মাতৃস্নেহ বা যারা ভক্তিমতী আছে, তার এরকম ওঙ্কারনাথজিকে বলতে লাগলো, বলে আমি তো দুটো বিগ্রহ নিয়ে চলে এসেছি স্থাপন করব বলে, তোমরা আবার কি বলছো? বলে বাবা এরকম বিগ্রহ এইগুলো অঙ্গহানি হলে এগুলো রাখতে নাই। তখন ওনার ওই যুক্তি দিচ্ছে, যদি আপনার সন্তান বা শিষ্য যদি এরকম পা ঠ্যাং ভেঙে যায়, কিছু হয়, তাহলে আপনি কি আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়ে আসবেন না সেবা করবেন? তো সন্তানকে যেমন ছেড়ে দেওয়া যায় না, তার সেবাই করতে হয়, বড় করতে হয়, সেরকম ভগবান তো পুত্রবৎ সেবার মতো, হ্যাঁ, তাকে ফেলানো কি করে যায়? এরকম যখন দ্বন্দ্বাদ্বন্দ্বী যখন কথাবার্তা হলো, দিতে দিল না, বলতে বলে বাবা আপনার যখন মন্দির, আপনি তো আপনার যেখানে খুশি আপনি করুন। বলে আমি নিয়ে আসছি, আমি ওই করবো। তখন ওনার মগজে এলো, ঠিক আছে তোমার যখন বলছো একটা লটারি হোক, লটারি হোক, যদি ঠাকুরের ইচ্ছা হয়, মানে কোন ঠাকুর বিসর্জন হবে আর কোন ঠাকুর বসবে, লটারি হোক। তাই একটা টাকা একদিকে অশ্বস্তম্ভ আর একদিকে সংখ্যা থাকে, তার এক পক্ষ হলো পুরনো গৌর নিতাই, আর নতুন গৌর নিতাই, দুদিকে দুটা কি হলো। তো ওখানে বললেন যদি এইটা যদি ওঙ্কারনাথ, এইটা যদি যে যেটা পড়বে, যদি উনার যেটা পড়ে তাহলে ওইটাই স্থাপন করা, বুঝলেন? তাই করে
যে ছুঁড়ে দিছে লটারিতে কোনটা পড়লো, এই পুরনো বিগ্রহ পড়ে গেছে। হৃদয় গৌর প্রেমানন্দে লটারিতে, বুঝলেন? তাহলে হাত তালি দিল, অনেকে যেরকম ছিল সে বিগ্রহ এখানে আবার নতুন করে অঙ্গরাগ করে সুন্দর করে সেবা পূজা হলো। আর ইনি বললেন আমি এই বিগ্রহ নিয়ে আমি আর কোথায় নিয়ে যাব, হ্যাঁ? তাই এই দুটো বিগ্রহ একটু পাশে মন্দির করে ওই নিতাই গৌর করে রেখে দিয়ে স্থাপনা করে উৎসবাদী করে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দ, বুঝা গেল? হ্যাঁ, তো ওই সেই স্থান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন যে শাস্ত্রে লেখা আছে অঙ্গহানি বিগ্রহ সেবা করতে না, বিসর্জনে নতুন করতে হয়, তাই বলেছে ওরা। তখন গ্রামে তখন ওরা বলছে তোমরা যে ঠাকুরকে এরকম বলছো, তো আমরা যে ছেলের ঠ্যাং ভেঙে হাত ভেঙে আপনি কি করবেন, ফেলে দিবেন তাকে? ভক্তগণের ইচ্ছা যে এই বিগ্রহই থাক। তখন তো বিগ্রহ যখন নিয়েছিল তার লটারি হোক, তাহলে বোঝা যাবে ইচ্ছা কোনটা। ওটা যদি না ইচ্ছা হয় তাহলে এটাই পড়বে, ওটা বিসর্জনে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিতার বানিয়ে নিয়েছে বিগ্রহ, ওই পাশেই আছে। পুরনো যে পেয়েছিলেন নদীতে ভেসে এসেছিল নিতাই গৌর, সেটাও আছে। আর পাশে মন্দির নিতাই গৌর ডুবে দিয়েছে। তাহলে এই বিগ্রহটা ওঙ্কারনাথ স্থাপন করেছেন, আর এইটা আছে এই নদীতেই ভেসে এসেছিল নিতাই। সোমরা বাজার, হ্যাঁ। ও আচ্ছা, ওনার তো অনেক আশ্রম আছে, অনেক আছে। যাই হোক, গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করতে করে সেবা করতে থাকেন। ক্রমে মা ভাই সকালে এই যাত্রা এসে বসবাস করতে থাকে। বড় ভাইয়ের ছেলে মুরারিকে দীক্ষা দিয়ে মহাপ্রভু সেবা দেন। 1544 খ্রিস্টাব্দে মায়ের পরলোক গমনের পর ইনি বৃন্দাবনে যান। 1564 খ্রিস্টাব্দে চৈত্রী বারুণী দিনে অন্তরিত হন। এই মন্দির প্রাঙ্গণে মধুকৃষ্ণাত্তরাদশীতে উৎসব হয়। মন্দিরে সে গৌর বিষ্ণুপ্রিয়া মূর্তি, কাশীশ্বর পণ্ডিত সেবিত রাধাকৃষ্ণ বিগ্রহ দর্শনীয়। বিগ্রহে পা ভেঙে গেলেও তাকে বিসর্জন দেওয়া হয়নি। এখন বিগ্রহ পা ভেঙে গিয়েছিল, বিসর্জন দেওয়া হয়নি। তার প্রতিমূর্তি বর্তমানে সেবিত হচ্ছেন, প্রতিমূর্তি সেবিত হচ্ছে, কিন্তু ওইটাকে বিসর্জন দেয়নি। আমাদের এত একবার হয়ে গিয়েছিল, সে বলছে মানে ভালো করে এই করা আছে, মানে সেরকম সেটিং করা হয়নি, এমনি দাঁড়িয়ে আছে। আর যে পোশাক পরতে গেছে উল্টে গিয়ে। এখন যারা নাস্তিক তারা কি বলবে, বিগ্রহ যদি ভগবান হয় নিজেকে রক্ষা করতে পারেন, হ্যাঁ? পড়ে গেল উল্টে, কি বলবেন? আর কিছু না, নাস্তিকরা কি বলবে? ভগবান যিনি হয় নিজেকে রক্ষা করতে পারে না, পড়ে গেছে সে ঠিক করতে পারছে না, হাত ঠেকাতে পারছে না। বিগ্রহের লীলা প্রদর্শন করছে সবার নিতে। বৌদ্ধ মঠের কোন মন্দির স্থাপনা যা হয়। কানাইলাল বিগ্রহ শ্রীরামপুর মহাপ্রভু সন্ন্যাসের পর পুরী যাত্রার সময় বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে থেকে প্রাচীন কানাইলাল মন্দিরে আসেন। দেখুন ওই নিমাই তীর্থের ঘাটের ঘটনা বলছে। কানাইলাল বিগ্রহ শ্রী মহাপ্রভু সন্ন্যাসের পর পুরী যাত্রার সময় বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাট থেকে প্রাচীন কানাইলাল মন্দিরে আসেন। ওই নাম হচ্ছে নিমাই তীর্থের ঘাট, এমনি নাম হয়েছে। ওখানে আমাদের মন্দির আছে গঙ্গার ধারে, আমাদের মঠ, বড় মঠ, ওখানে নিতাই গৌর আছে। ওই নাম নিমাই তীর্থের ঘাট। ওইখান থেকে তারকেশ্বরে জল নিয়ে যায়, তারকেশ্বরে ওইখান থেকে জল নিয়ে যায় বৈদ্যবাটি।
এই যে বলছেন নিমাই তীর্থের ঘাট থেকে প্রাচীন কানাইলাল মন্দিরে আসেন, নিমিত্ত ঘাট থেকে মহাপ্রভু যায়, কানাইলাল মন্দিরে আসেন। বর্তমানে এই বিগ্রহ ধুবি ঘাটে, যুগল আড্ডি ঘাটে উঠতেই দেখা যায়। এরকম প্রমাণ ও মুগ্ধ বেশে কৃষ্ণমূর্তি অন্যত বিরল বলা চলে। 1962-63 খ্রিস্টাব্দে দণ্ডী স্বামী অনিরুদ্ধ আশ্রম জগন্নাথ ও নিতাই গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তাদের দর্শনও বড়ই মনে হয়। নিতাই গৌর মন্দির শ্রীরামপুর, এই পথে যাত্রার সময় মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন বলে জনশ্রুতি। সুদৃশ্য মন্দির পরিবেশের সাথে নিতাই গৌর মূর্তি ও নয়ন মুগ্ধকর দামোদর শিলা সেবিত হচ্ছেন। শ্রীরামপুরে নেতাজি সুভাষ রোড থেকে ঠাকুর দাস বাবু লেনে এই মন্দির বিরাজিত। কিভাবে এই সেবা এখনো চলে আসছে তাও আজও অজ্ঞাত। তেঁতুলতলা মঠ কলকাতা শ্যামবাজার থেকে খান্নার দিকে যেতে মাঝখানে বেশি দূর নয়, অথবা খান্না থেকে শ্যামবাজার দিক যেতে 5 মিনিট হেঁটে বাঁ দিকে এই মন্দির। মহাপ্রভু পুরী যাওয়ার পথে ক্ষণকাল বিশ্রাম করেন। এখানে একটি তেঁতুল গাছ, একটি কুয়ো ছিল। এই কুয়োর জল তিনি পান করেন, মহাপ্রভু পান করেন। তার পুত চরণ চিহ্নের সাথে মন্দিরে এসে নিতাই গৌরাঙ্গের বিগ্রহ পূজিত হচ্ছেন, চরণ চিহ্ন রয়েছে। মহাপ্রভু পদস্পর্শের চিহ্ন স্বরূপ একটি ছবি এখনো সুদৃশ্য হচ্ছে। প্রতিটি বৈষ্ণব অনুষ্ঠান এখানে পালিত হয়। আজ এখানে থাক, এরপর অন্য বিষয়ে আলোচনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে রে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Rama
Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Premanande Hari Hari Bola